আমি কি তোর পর নদীর বুকে সর, আমি কি তোর পর। উস্তাদ উস্তাদ উস্তাদ, ঘুম থেকে উঠেন, আজকে কি মার্কেটে যাইবেন না? সূর্য তো ডুববা যাইতাছে। উস্তাদ উস্তাদ, আজকে কি মার্কেটে যাবেন না? বেলা হয়ে যাইতাছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন। উস্তাদ ও উস্তাদ, আজকে কি মার্কেটে যাবো না? বেলা তো ডুবে যেতেছে। উস্তাদ ও উস্তাদ, কথা কও না কে? বুয়া জ্বালানি। উস্তাদ কথা কইতেছে না, সত্যি সত্যি কি বোবা দিল? সন্ধ্যের আলো বাঁধবো সুখের ঘর। শুনেন শুনেন এলাকাবাসী, আমার উস্তাদ ওরফে বর্তমান সময়ের একমাত্র জীবিত টাইগার ওরফে রফিক সাহেবকে বোবা ধরেছে। কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তুই কি মাইকের মধ্যে পড়স? হ্যাঁ, তুই এই আমার ঘরে এনে তুই মাইকে সিলেতেছিস কি লিগা? অভ্যাস ওস্তাদ অভ্যাস। মাঝে মাঝে আমার মনে হয় আমি ঘুমের ভিতরে মাইক দিয়ে কথা কইতেছি, এ বাইক করেন 100, রেডি লেভেল 100, বাস চালান 100। ওস্তাদ ঘুমের মধ্যে পেছাবি কি করস না? হ্যাঁ, ভালোই। ওস্তাদ একটা কথা কই, তোমার কি মাইয়া মানুষের অ্যালার্জি? তুমি দোকানে কেন মাইয়া মানুষের জিনিস উড়াও না? মাইয়া মানুষের জিনিস উড়াবা, বেচা কেনা বাড়বে, আর সুন্দর সুন্দর মাইয়ারা যখন কাস্টমার হয়ে আইব, শরীরে একটা জোশ চলে আইবে, আর বেচা কেনা করতে ভালো লাগবে। রাখ, মায়া মানুষ দেখলে তো আমার শরীরে জানি কেমন লাগে, আমি ডরাই, আমার শরীর কাঁপাকাঁপি শুরু করে। ওগুলো তুই বুঝবি না রে বাবা। কাপড় কোসা, কাপড় কোসা। হয় সব তো তুমি একলা একলাই বুঝো, আমি কিছুই বুঝি না, আমি তো ডেউটি। কিছু কইলি না, কইতাছি ভেলা ডুববা যাইতাছে, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি কর, এগুলো কোসা। মাথাটা একটু তেল দিয়ে যা। আয়নায় দেখছস চুলগুলো কেমন খসখস করতেছে? মা হুনো, এখনকার যুগের মাইয়ারা মাথার মধ্যে তেল দেয় না, এটা হইতেছে এই যুগের স্টাইল। আমার মায়ের দিক কিছুই বুঝে না। হ্যাঁ ঠিকই বুঝেছ, খাওয়া না কিছুই বুঝে না। আচ্ছা চল যাই, আম্মা গেলাম, দেরি হয়ে যাবো। হ্যাঁ জুই আমাদের গল্পের নায়িকা, পেশায় একজন গার্মেন্টস কর্মী, চলনে একদম বাংলা সিনেমার নায়িকা। ভুলবশত বস্তিতে জন্ম হয়েছে, তাই নায়িকা হয়ে ওঠা হয়নি। বাইক চালান 100, ঠিক গেলেন 100, ব্যানার মাল 100, গার্মেন্টসের মাল 100, ব্যানের মাল 100, গার্মেন্টসের মাল 100, এক্সপোর্ট কোয়ালিটির 100, আসেন ভাই, 100, শেষ হলো 100, নিয়ে যান 100, গার্মেন্টসের মাল 100, ব্যানের মাল 100, নদীর বুকে 100, দেখলেন 100, ব্যানের মাল 100, দেখে 100, বুঝ 100। কি কিসলু ভাই, আপনার ভ্যানের মধ্যে কি নায়িকাগর কাপড় নাই? সব দেই খালি বাচ্চাগর আর বেটাগর ব্লাউজ। আপা, আমার মনে হইতেছে কি এত চোখ দূরে আপনি বাড়িতে রাখা আইছেন।
এটা তো ব্লাউজ না, টি শার্ট। ওই একই কথা, ওই বেটাগর ব্লাউজ যা, টি শার্টও তা। শুনলাম আমি সামনে আইলে নাকি অনেকে কথা কইতে পারে না, জবান বন্ধ হয়ে যায়। কয়া দিয়েন বরফের মতো জয়মা গেলে নিউমোনিয়া হয়ে যাইব কিন্তু। আপনি কি কোনো কারণে আমার বরফ কইতে যেতেছেন নাকি? আমি কইলাম বরফ না, আমি একজন জেন্টলম্যান। আইসে আমার জেন্টলম্যান। তা সম্রাট শাহজাহান থাকেন, কামে যাই। হ্যাঁ, জুয়ের কাজ প্রতিদিন কাজে যাবার সময় রফিককে প্রেমের স্বরে বিরক্ত করা। ওস্তাদ, আমার একটা কথা কিছুতে মাথায় আইতেছে না, বাঘ বারবার ভুলে হয় কেমনে? কথা কম কর, কথা কম কর, কাজ কর। ওস্তাদ, খালা মেরে কই এবার একটা ব্যবস্থা করেন না। এই প্রতিদিন হোটেলের খাবার খাইতে ভালো লাগে না, খাইতে খাইতে পেটের ভিতরে পাথর হয়ে গেছে। ওস্তাদ, এবার সাহস কইরা ভিজে বেড়ে কয়ে দেন। কাজে মনোযোগ দে, কাম কর। হ্যাঁ, বাঘের মতন তো গর্জন শুধু আমার লাগাই করতে পারেন, দুই ভাবে দেখলে বিলের মতন দেখ করেন 100 বেড়ে নেবেন 100। এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। ভাই, ও ভাই, ভাবি আইতাছে। কোনটা? আরে বস্তিটা নি, এই যে জুই। তুই মানে একদিন কইছি না ভাবি কবি ভাবি, তোরা না কইছি নাম ধরে ডাকবি না, ভাবি বলবি ভাবি। জুই, আমার ব্যাপারটা কি করলা? তুমি ছাড়া তো আমার ঘরটা একদম পুরা ফাঁকা ফাঁকা লাগতেছে। আমার কামে যাইতে দেন, রাস্তা ছাড়েন। আমি তো কামের আশায় তোমার রাস্তায় দাঁড়ায় থাকি, তুমি এটা বুঝো না। কি ব্যাপার জুই, তোমার হাতে কি হয়েছে? এই ছাড়েন, বেয়াদব জানি করেন গান। এই দিন সেই দিন কোনো দিন। স্যাড মোডের টাইমে ওই রোমান্টিক গান মারাইতেছে। স্যাড গান ধর। তুমি চলে যেও না ও সাথী আমার। সিলাইলে আমি আমার বাপের জমি বিক্রি করে এনে পরে গার্মেন্টস চালাবো? এই সিলাই দেখলে কি বাইরে নিবো আমার? এটা এই যে একটা মাল নষ্ট করলি, তো জুতায় সব টাকা পয়সা কাজ পারে না। এই যে একটা মাল নষ্ট করছিস তুই, তোর বেতন থেকে। জুই, তুই এই মালের কথা রাগ করিস না, জানোস না শালার নাম্বার ওয়ান একটা লুচ্চা, আর তোর তেমনি দেখতে পার না, এর লিগে তোর যখন দেখে তখনই এমন করে। ওর কথা তুই কানেও তুলিস না, তুই তোর কাম কর। ভাই খেলুন, ভাই খেলুন, গার্মেন্টস খেলুন, আসেন ভাই। 100 এই খেলুন, 100 ভাই খেলুন, 100 ভাই 100। বুঝলাম না কিসলু ভাই, মাইয়া মানুষ দেখলে কি আপনার ঘরে এই মাইকটা বন্ধ হয়ে যায় নাকি? কাজের সময় কাজের কথা কই না তো, এমনি সারাদিন ধরে বেচা কেনা নাই। তা বেচা কেনা হইব কেমনে? একটু হাইসা কথা কইতে কি টাকা লাগে নাকি? কিছু মানুষ আছে মুখটা সারাদিন এমন বানায় রাখে, দেখলে মনে হয় অমাবস্যার চাঁদ। এই কিসলু, এই মানুষজন যাইতো কত ভালো লাগতেছে না কথা কইতে, মেজাজ খারাপ হইতেছে, যার যার কাজ করতে কো, যা যাইতো কো। আমি কি সত্যি সত্যি যাবো গা কিসলু ভাই? ভাবি টুকু আপা, বাঘ খেপে গেছে, সত্যি সত্যি যাও গা। ঠিক আছে, গেলাম।
কি কইছিলি? না মনে বলে কই হারাইছিলাম। ভাই চলুন। 100 100 100 এই কি হইছে? এরকম পিছে পিছে আইতেছেন কেন? হ্যাঁ, কথা কইতেছেন না কেন? আপনি কি কথা কইতে জানেন না? আপনি বোবা? আরে কি বিপদ ভেবলার মতো চাই রয়েছে। শুনেন, যেদিন আপনি বুকের মধ্যে সাহস নিয়ে আমার লগে কথা কইতে পারবেন ওই দিন আমার সামনে আইবেন, এছাড়া যেন আপনারা আমার সামনে না দেখি। আচ্ছা, এটা হুদাহুদি সময় নষ্ট করতে থাকে। ও ভাবি, জি ভাবি। শালার পুতার আসলে কোনো কমন সেন্স নেই। এই ছোটবেলায় তোর মাইকে তোরা টিকা দেয় নাই? আপনারা কারা বাবা? না ভাবি যে দেখতে আইছি। না তাতে আসলে হয়েছে কি, আমরা আইছিলাম আল্লাহরগড় মসজিদের লেগে কিছু চাঁদা কালেকশন করার জন্য। তো চাচ্ছি জুইরে তো কোথাও দেখতেছি না। জুই তো ঘরে নাই, কামে গেছে। ও, জুই কাজে গেছে? না, কাজ করা ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকদিন আসো মানি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি তোমার ডাকছি লেগে কথা কন লেগে। আমার মনে হয় তোমার আমার ভালো লাগে। আমার মনে হয় আমি তোমার ভালোবেসে ফেলাইছি। আমি তোমার বিয়ে করতে চাই। কি 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 হলো? হ না কিছু কয়া যান। আমি কিছু জানি না, আমার মায়ের লগে কথা বল। হাসলো, মাল হয়ে কথা কন। খালাম্মা, ও খালাম্মা। আসসালামু আলাইকুম। এই নেন মিষ্টিগুলো ধরেন। তোমরা কারা বাবা? চিনলাম না তো। খালাম্মা, আমি কিসলু আইছিলাম একটা সম্বন্ধ নিয়ে। দুই ভাবির লগে আর আমাকে রফিক ভাইয়ের বিয়ের কথা কইতেছিলাম। তোমাকে যে বাবা কই বইটা দেই, গরিবের বাড়ি। খালাম্মা, বসে নিয়ে আপনি চিন্তা করতে হবে না। আমাকে দাঁড়ায় থাকতে থাকতে অভ্যাস তো, কারণ আমাকে কারবার হইতেছে দাঁড়ায় দাঁড়াইয়া। বিয়া শাদির কথা নিয়ে আইছো, তোমরা পোলাপান মানুষ, মুরব্বি টুরব্বি নাই কেউ? খালাম্মা, আমার মা তো নাই, অ্যাক্সিডেন্টে মরে গেছে গা।
আমি আপনার কথা দিতেছি, আমি যথেষ্ট চেষ্টা করব আপনার মেয়ের ভালো রাখার জন্য। আর আপনার দোয়া থাকলে আপনার মেয়ে জুইয়ের আমি ভালোই থাকবো, আর আপনিও বাকিটা জীবন ভালোই থাকবেন আমার কাছে। খালাম্মা না করবেন না, আমি আর হোটেলের খাবার খাইতে পারবো না। হোটেলের খাবার খাইতে খাইতে পেটে পাথর হয়ে গেছে। আমার অনেক দিনের ইচ্ছা যে জুই ভাবির রাতে রান্না খাবো, তাই আপনি না করবেন না। কিন্তু আর কোনো কিন্তু না মা, এখন থেকে আপনি, আমি, জুই, আমরা নিজের একটা পরিবার, বুঝছেন? এই তো আর কি। আর আমি তুই তো থাকবি, তুই তো আছিস, বুঝছেন মা? এই তো আমরা এই তো ব্যাস। জুই একটু স্যারের রুমে যা, জানোয়ারটা তোরা ডাকছে, যা দেখ তো এখন আবার কি কয়। তাড়াতাড়ি যা, নাহলে আবার আয়া কুড়িক্ষত্র শুরু করে দিব। যা যা তাড়াতাড়ি যা, দেখ কি কয়। স্যার আমার ডাকছিলেন? তুই আইসস? আর ডাকছি কারা? কিরম আছস? শুনবে না রে, তোর একটা দিম, তুই পড়বি, আমি দেখবো কি যে সুন্দর লাগবো তোরে। চোখটা বন্ধ করে আমি তোরে দেখবার পারতাছি, বুকটা খা খা করে রে, খুব খা খা করে। কেন যে আমি তোর লেগে এরকম পাগল হইলাম, আমার এখন কি মন চাইতেছে জানাস? তোর সাথে একটু পাগলামি করতে। এসব কি কথা কইতেছেন আপনি স্যার? আমি যাই। খালি যাই যাই করস, আমার কথা একবারই তুই বুঝতে চাস না। কেন যে আমার কথা তুই বুঝতে চাস না? আমার কি মনে হয় জানোস, তুই আমার সব কথাই বুঝোস, কিন্তু ইচ্ছা করে দামটা বাড়াইতেছস। শুনলাম বিয়ে শাদী করতেছস। মানুষ তো জীবনে একবারই বিয়ে করে, বিয়ের দিনটারে একদম স্মরণীয় করে রাখতে পারবি। আমার কথা শুনলে টাকা পয়সা লাগবে না, কেন এমন করিস? তারপরেও ভাল লাগছে। এই যেটা নেবেন 100, দেখলেন 100, সবকিছু অ্যাকশন অ্যাকশন 100 100, যেটা নেবেন ইনপ্রেমার 100। এই দেখলেন 100, দেখলেন 100, ইনপ্রেমার 100, কামিদের মাল 100, কিট ফ্রেশ 100, ইনপ্রেমার 100, দেখলেন 100 100 100। ওস্তাদ ভাবি আজকে গেলাম, আপনার খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, আপনার কেমন শাড়ি পছন্দ? মানে কইতে নিয়েছিলাম, আপনি চাইলে কিন্তু আপনি নিয়ে কালকে মার্কেটে যায় কেনাকাটা করতে পারি। আপনার পছন্দই আমার পছন্দ। তাহলে কালকে ওই একলগে যাই, আমি খালপাড়ে অপেক্ষা করুম না আপনার লেগে। আচ্ছা ওস্তাদ
তাহলে কিন্তু আমারও সুন্দর দেখে একটা বান্ধবী কিনে দিতে হইব। উস্তাদ কও না সুন্দর দেখে একটা বান্ধবী কিনে দেবা। এই বিয়ে কার, তোর না আমার? তোমার। এত ফাল ফরজ কি লেগে? হ্যাঁ, আমার সারটারে দেখতে দে, একটু ডিস্টার্ব করিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি কাজটা ঠিক করতেছেন? কি কাজ বাবা? শুনলাম আপনি আপনার মাইয়ার বিয়া দিয়ে দিতেছেন। আপনি জানেন না আপনার মাইয়াটার আমি এইখান থেকে ভালোবাসি? আপনি কি সারা জীবন আপনার মাইয়াটার হলে একলগে থাকতে চান, নাকি বাকি জীবনটা একাই কাটাইতে চান? আপনার মাইয়ারে বুঝান, ভালো করে বুঝান, একবার বুঝান, দুইবার বুঝান, যেমনি এক বুঝান। আর যদি না বুঝে তাও আমার কোনো সমস্যা নাই। আপনার মাইয়াডারে মাইরা লাশ কুত্তা খাওয়াই দেব। কথাটা আপনার মাইয়াডারে বুঝায়েন। আসসালামু আলাইকুম। আপনি? আমাকে রায়হান ভাই পাঠিয়েছে। ও হ্যাঁ, রায়হান আমার খুব কাছের। ঠিক জায়গা মতো আসছেন, আসেন। কি অবস্থা? আরে লজ্জা পাওয়ার কিছু নাই, কোনো সমস্যা নাই। আর তোমার এই বোরখাটা খুলো, তোমার দেখে তো আমারই গরম লাগতেছে। তোমার ঠান্ডা না করা পর্যন্ত আমি নিজেও ঠান্ডা হইতে পারবো না। সময় মতো আসছো। আচ্ছা একটা কাজ করি, তোমার লিগা একটু ঠান্ডা বানায় নিয়ে আসি, একটু জুস খাও। বসো। আরে এই বোরখা খুলো তো এটা। চালান 100, দেখ চালান 100, জেডে নেবেন 100, ইনপুটের মাল 100, এক্সপোর্টের মাল 100, গার্মেন্টসের মাল 100, এ লইয়া দেন 100, জেডে নেবেন 100, দেখ চালান 100, বাইক চালান 100। শোন, তুই আজকে একলা ব্যবসা বাণিজ্য কর, আমি তোর ভাবিরে নিয়ে একটু শপিংয়ে গেলাম, কেনাকাটা করুম। উস্তাদ ভাবিলে কি একলাই যাবেন? আমার একটু সাথে করে দেন। তোরে ক্যাশ টাকা দিয়ে দিব, তুই নিজে বাইক চালাবি, পছন্দ করে কিনবি। হ্যাঁ উস্তাদ কি যে খুশি লাগতেছে। কর, একলা কর, ঠিক আছে? আমি গেলাম। সাবধানে যাবেন ভাবি নিয়ে উস্তাদ। এ বাইক চালান 100, জেডে নেবেন 100, লইয়া দেন 100, গার্মেন্টসের মাল।
আপনি এখনো বোরকা খুলেন নাই? নেন শরবতটা খান আর বোরকাটা খুলেন, আপনারা দেখি। আমরা সহ্য হইতেছে না কিন্তু। ভাই ভাই ভাই, কে আপনি? ভাই আমার এমনি মারতেছেন ভাই, আমি তো কোনো অপরাধ করি নাই ভাই। আমার নাম রফিক। আমি তো আপনার চিনতেছি না ভাই। তোর গার্মেন্টসে কাজ করতে জুড়ে চিনস? চিনতি? আমি কিছু করি নাই ভাই, আমি কিছু করি নাই, বিচার করে আমি কিছু করি নাই ভাই। ওই জুয়েল লোক আমার বিয়া ঠিক হয়েছিল। আমি কিছু করি নাই ভাই, আমি কিচ্ছু করি নাই, বিশ্বাস করেন ভাই, আমি কিচ্ছু করি নাই। তুই কিচ্ছু করস নাই, তারপরে আমার জুই আত্মহত্যা করে মরে গেল। ভাই আমি ভালোবাসা ছিল তাদের জীবনের একমাত্র আশ্রয়, কিন্তু আইন ও ন্যায়ের অভাব মাঝে মাঝে মানুষকে অন্ধকারে ঠেলে দেয়। আইন সবার জন্য, কিন্তু কখনো কখনো প্রেম ও প্রতিশোধের জটিলতায় আইন নিজেই প্রশ্নের সম্মুখীন হয়। ধর্ষণ এক নিষ্ঠুর অপরাধ, যা শুধু শিকারীকে নয়, পুরো সমাজকে আঘাত করে।